ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবং চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংচ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাপনেভ্যো বৈষ্ণবেভ্যৈ নমো নমঃ। আজানুলম্বিত ভুজৌ কনকবদাতৌ সংকীর্তনৈকপীতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎ প্রিয় করৌ করুণাবতারৌ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। এই ছয় গোসাই যবে করুণা করিবে ব্রজের রাধা কৃষ্ণ কৃপা অবশ্যই পাইবে। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমব দিব্যস্থ বিসুন্দরায় তস্मै মহাপ্রেমরস চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। উপস্থিত সকল কৃষ্ণ ভক্ত ভক্তিমতী মায়েদের পদে নমস্কার। সকলের পদধূলি দেহ মস্তকে আমার। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধে নিতাই গৌর রাধেশ্যাম নিতাই গৌর রাধেশ্যাম নিতাই গৌর রাধেশ্যাম। তৃতীয় পর্বে শ্রীমদ্ ভাগবতের দেবকীর কংস কর্তৃক ষষ্ঠ পুত্র নিধন পর্যন্ত আমরা বিশ্রাম নিয়েছিলাম। আমরা এখন শ্রীমদ্ ভাগবতের দশম অধ্যায়ের চতুর্থ পর্ব শ্রীকৃষ্ণের আবির্ভাব নিয়ে আলোচনা করব। শ্রীল শুকমুনি মহারাজ পরীক্ষিতকে অপূর্ব ঘটনার বিবরণ দিতে লাগলেন। যখন দেবকীর গর্ভে পঞ্চম মাস
তখন শ্রীনিবাস মনে মনে ভাবলেন, যোগমায়াকে স্মরণ করলেন। যোগমায়া উপস্থিত হলো। যোগমায়াকে শ্রীনিবাস বলতে লাগলেন, শুনো মাতো, আমি অংশেতে মাতা দেবকীর গর্ভে জন্ম নিয়েছি, কিন্তু আর থাকা চলবে না। এই গর্ভ নিয়ে তুমি রোহিণীকে দেবে, বসুদেব পত্নী পরমা সুন্দরী রোহিণীর গর্ভে আকর্ষণ করে রাখবে। দেবকীর গর্ভ থেকে আকর্ষণ হবে বলে তার নাম শঙ্কর্ষণ। যোগমায়া ভগবানের আদেশে সন্তুষ্ট হলেন এবং ভগবানের নির্দেশিত কর্ম করতে সম্মত হলেন। সন্তুষ্ট হয়ে বিশ্বপতি যোগমায়াকে কৃপা প্রদান করলেন। এই বিশ্ব চরাচরে তোমার নাম প্রচার হবে এবং ষোড়শ প্রচারে তোমার পূজা হবে। তোমার বিভিন্ন নামে তোমার পূজা হবে, যেমন ভদ্রকালী, নারায়ণী, কন্যাকা, মাধবী, কুমুদা, চণ্ডিকা, দুর্গা, ঈশানী, বৈষ্ণবী, বিজয়া, অম্বিকা, মায়া, কৃষ্ণা, শারদা, সকলে এই নামে তোমার স্তব করে। যশোদার গর্ভে তুমি জন্ম লবে, আমি দৈবকীর অষ্টম নন্দন হব। যখন দেবকীর সপ্তম গর্ভের পঞ্চম মাস হল, যোগমায়া আকর্ষীয় রোহিণীকে গর্ভ দিল। তখন দেবকীর গর্ভপাত হয়েছে বলে একটা রটনা হয়ে গেল। তবে শোনো যোগমায়া, ধরাসতী পাপ ভার বহন করতে না পেরে যথাবিহিত তপস্যা করল। আমি তাকে কথা দিয়েছি, ধরার পাপ ভার নাশ করবার জন্য বর দিয়েছি। মথুরা নগরে যদুকুলে দৈবকীর উদরে আবির্ভূত হব। তাই তুমি যশোদার গর্ভে জন্ম নেবে, আমি দেবকীর অষ্টম সন্তান হিসেবে জন্ম লব। যোগমায়া যশোদার গর্ভে এলো, স্বয়ং ভগবান দৈবকীর উদরে আবির্ভূত হলো। চারিদিকে অষ্টম গর্ভের কথা রটনা হয়ে গেল। এই বারতা কংস শুনতে পেলেন, সকল দূতগণকে সতর্ক থাকতে বললেন। এই অষ্টম গর্ভের সন্তান থেকে আমার ভয়, তাই দূতগণকে সতর্ক প্রহরায় দেবকী সুন্দরীকে রাখতে বললেন। দেখতে দেখতে 4 মাস গত হয়ে গেল। মহারাজ কংস সকল দূতগণ, বকাসুর, অঘাসুর, বৎসাসুর, প্রলম্বাদি, পুতনা রাক্ষসী, ধেনুকাসুর সকলেই মহাবলশালী। সকলকে বলতে লাগলেন, এটাই দেবকীর অষ্টম গর্ভ, আমার মৃত্যুর কারণ। যে পুত্র আমায় মারবে, তোমরা চলো একবার সেই গর্ভ দেখে আসবে। কারাগারে গিয়ে দেখলেন এক অপূর্ব সুন্দর দৃশ্য। দৈবকীর রূপেতে কারাগার আলোকিত। দেখো দেখো, দৈবকীর রূপ, হেন রূপ আর কখনো দেখিনি। মোর ওরি শত্রু হরি বুঝি এই গর্বে আসছে। তাই এই আলোর রূপ, এই রূপের ঝটা, বুঝলাম মম প্রাণ হরণকারী হরি এই গর্ভ মাঝে এসেছে, তাই এই কারাগার এত আলোকিত হয়েছে। কংস মনে মনে চিন্তা করছেন,
এখন যদি দৈবকীকে হত্যা করি তাহলে কেমন হয়? আবার ভাবছেন নারী হত্যা করলে যশলোপ ধর্মলোপ হবে, ব্রহ্মাণ্ড জুড়িয়া কলঙ্ক রটনা হইবে। অবশেষে দেবকী বসুদেবকে আলাদা নিগড় থেকে একই নিগড়ে বন্ধন করে রাখল। কংস মহারাজ দুধগণকে শুধু আহার দেবার সময় শৃঙ্খল খুলে দিতে বললেন। পত্নী সনে বসুদেব কারাগারে বন্দী হয়ে রইলেন। বিধির লিখন কখনো তো খণ্ডানো যায় না। ক্রমে ক্রমে দেবকীর 8ম মাস চলছে। বিধি পদ্মাসনকে শিব দয়াময় ডেকে বলছেন, হে বিশ্বপতি, দেবকীর গর্ভে বিশ্বপতি জন্ম নিল, চলো আমরা স্তব করি, ভগবানের জয়গান করি। এত বলি ব্রহ্মা এবং মহাদেব অর্ধনিশিকালে বসুদেব নিদ্রায় মগ্ন ছিল। যে সময় কেবল দেবকী জাগরিত ছিল, তখন হংস পরে বিধি পদ্মাসন, বৃষ পরে দেব পঞ্চানন কারাগারে উপনীত হল। তারা দুজন স্তব করতে লাগলেন, আমার গোবিন্দের স্তব করতে লাগলেন। হে জনার্দন, তুমি সত্য বাক্য রক্ষাকারী, তুমি সত্য বাক্য রক্ষা করেছ, সত্যের অবতার তুমি, সত্য নারায়ণ, তোমাকে প্রণাম। স্তবন্তে তারা অন্তর্ধান হয়ে গেলেন। কিছু দূর অগ্রসর হয়ে পশুপতি বিধিকে বললেন, যার জঠরে ভগবানের আবির্ভাব, সে তো সামান্য নারী নয়, তার স্তব তো আমরা করলাম না। তাই বিধি পদ্মাসন এবং ভোলা মহেশ্বর পুনরায় কারাগারে উপনীত হলেন। পুনরায় দোহেকে দর্শন করে দেবকী কম্পমান, ভয় নাই, ওগো মা তো, এইবার তুমি যাকে গর্ভে ধারণ করেছ তার থেকে তোমার কংস ভয় দূরীভূত হবে। এই পুত্র হতে সকল যদুকুল রক্ষা পাবে। কিছু দূর গিয়ে ভাবতে লাগলেন, মহামায়া যশোদার গর্ভে রয়েছে, তার কাছে যদি না যাই তাহলে বিশ্ব বিনাশিনী কি ভাববে। অতএব আমরা চলো মহামায়ার স্তব করে আসি। মহামায়ার প্রতি তারা স্তব করতে লাগলেন। হে ভয় বিনাশিনী, ওগো ক্ষেমঙ্করী, কৃপা করে আমাদের ভয় তুমি নাশ করো। তুমি বিশ্ব জননী, তুমি আমাদের চরণে আশ্রয় দাও। স্তবন্তে তারা দেবধামে গমন করলেন। এদিকে দেবকী সতী ভীত হয়ে বসুদেবকে জাগ্রত করলেন। বসুদেব জাগ্রত হয়ে বলল, বলো বলো কি হয়েছে দেবকী? আমি আশ্চর্য কিছু দর্শন করলাম। একজন হংস পরে ধবল বরণ, আর একজন বৃষ পরে গর্ভস্থ শিশুর স্তব করলো। তারা গর্ভস্থ শিশুর স্তব করলো। একজন বৃষ পরে, একজন হংস পরে। সকল বিবরণ বসুদেব দেবকীর বদন থেকে শ্রবণ করলো, আর অভয় দিয়ে বলতে লাগলো, হে দেবকী, চতুরানন হংস পরে আর বৃষ পরে দেবশূলপাণি, তাদের বাক্য মিথ্যা হবে না। অচিরেই আমাদের কংস ভয় দূর হয়ে যাবে। এখানেই আমরা চতুর্থ পর্ব বিশ্রাম নিলাম। পরবর্তী আলোচনা আমরা পঞ্চম পর্বে করব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট,
এবং শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম অমৃত জীবন বেদ, আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে অনেক অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন। আজকের মতো এখানে বিশ্রাম নিলাম। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর।